সরস্বতী পূজা এইসব হয় না। আপনি এবার পারমিশন দিচ্ছেন সরস্বতী পূজা, দেখেন আমাকে মেরে কি করেছে। আমি শুনে ব্যাপারটা হতবাক। আমি জানার চেষ্টা করলাম সরস্বতী পূজার পারমিশন কে দিল, কি করলো। আমি নিজেও মানে একটা অস্বস্তিতে পড়লাম। তারপর আমি জেনে দেখলাম যে এটা আমরা কিছুই দেইনি। আমি আমার অফিসের সঙ্গে যোগাযোগ করলাম পৌরসভা থেকে, না কোনো পারমিশন নেই। এবং পুলিশের সঙ্গে নাকি কথা হয়েছিল, পুলিশ পরে যাওয়া স্বীকার করেছে। এখন যা দাঁড়িয়েছে, আজকে মারামারি হয়েছে, জয় শ্রীরাম বলে ওদের মেরেছে। এটার বিচার চাইতে এসে আমার কাছে, নাহলে আপনার শহরে এরকম হবে কেন। এখন জয় শ্রীরাম করুক আর যেই শ্রীরামই করুক, আর যদি অসভ্যতা করে রাস্তায়, সেটার জন্য তো আমি কি তাই। তো আমি পুলিশকে ডেকেছি নিজে বাঁচার জন্য। বাড়িতে আইসি সাহেবকে ডেকেছিলাম, উনি আসেনি। তা যাই হোক, পুলিশ আমাকে সাহায্য করেছে, রামানন্দ বাবু। আমি নাহলে এতক্ষণে অসুস্থ থাকতাম। তো যাই হোক, এটা বিজিবির ইন্ধনে এটা হয়েছে। কোনোবার নবদ্বীপে মানে সরস্বতী পূজার প্রসেশন হয় না, আমি দেখিনি অন্তত। এইবার হঠাৎ করেই প্রসেশন, বেশ কয়টা ঠাকুর মিলে বিক্ষিপ্তভাবে পুজো হয়, পুজো বিক্ষিপ্তভাবে যার যার মতন সে দশমী করে। কিন্তু এরকমভাবে বাজনা এনে ইয়ে করে, এটার একটা চক্রান্ত। আমার ধারণা বিজিবি প্রচুর টাকা নবদ্বীপে ডেকে কিছু বারোয়ারিকে দিয়ে অশান্তির বাতাবরণ নবদ্বীপে, যেহেতু সামনে নির্বাচন, মমতা ব্যানার্জির উন্নয়নের ধাপে টিকতে পারবে না। এখন দেখছে অন্যভাবে কৌশল করলে নবদ্বীপে একটা অশান্তি বিরাজ করা যায় কিনা। এই অপচেষ্টা, আমি এই যে অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। নবদ্বীপ একটা তীর্থস্থান, শ্রী চৈতন্যদেবের দেশ। এখানে এই ধরনের বিজেপির মানসিকতা, এটা আমি ভাবতে পারি না। একটা শান্ত নবদ্বীপকে অশান্ত করে মানুষের মনে বিভ্রান্তি, মানুষ মনে প্রশ্ন জাগছে পৌরসভা দিল, পৌরসভা আদৌ জানেই না ব্যাপারটা। এখানে সেটাই আর কি আমি আপনাদের কাছে বলছি। পৌরসভা কোনো ব্যাপার না, অন্ধকারে পৌরসভা। পুলিশ প্রশাসন জানে কিনা সঠিক আমি জানিও না, তবে শুনলাম পুলিশ প্রশাসন অজ্ঞাতভাবে জানে। অজ্ঞাতভাবে মানে ডাইরেক্ট না, ইনডাইরেক্ট আর কি জানে। যাই হোক, বেশ কয়েকটা গন্ডগোল হয়েছে, তার জেরে আমার কাছে এসছে, আপনি এটা করলেন কেন। দোষটা আমার, দোষটা নবদ্বীপের পৌরসভার, মমতা ব্যানার্জির সরকারের দোষ, ইত্যাদি ইত্যাদি। এখন উদ্দেশ্য আর জয় শ্রীরাম ধ্বনিতে, এই জয় শ্রীরাম ধ্বনিতে তখন আমাদের বুঝতে আর বাকি নেই যে বিজেপির চক্রান্ত। এই চক্রান্তের ফাঁদে আমি এখন পুরো পুলিশের সাহায্য নিচ্ছি। পুলিশ এসেছিল বাড়িতে, ধন্যবাদ পুলিশকে, আমাকে আপাতত সাহায্য করেছে। আপনি কি আপনার নিজের জন্য বা আপনার সন্তানের জন্য অথবা আপনার পরিচিত কারোর জন্য এমন একটা কম্পিউটার সেন্টার খুঁজছেন? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আশালয় কম্পিউটার সেন্টার, যেখানে আধুনিক টেকনোলজি দ্বারা আধুনিক ল্যাবে এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা স্কুলের বিভিন্ন কোর্স অথবা ডিপ্লোমা কোর্সগুলো করানো হয়। না, আইন শৃঙ্খলাটা তো দেখে পুলিশ, পুলিশের ভূমিকা কি ছিল? পুলিশ বলতে পারবে, পুলিশ এখন আমার সামনেই আছে। পুলিশ এটা খতিয়ে দেখবে ব্যাপারটা কেন হলো। আর এটা একটা বিভ্রান্তি জনমানুষের সৃষ্টি হয়েছে, তৃণমূল করেছে, তৃণমূলের সরকার করেছে। এটা মোটেই নয়, তৃণমূল কোনোদিন করেন, এটা নবদ্বীপের মানুষ বিশ্বাস করবে না ধারণা। কিন্তু সাজিয়েছিল একটা প্লট, এখন বিশাল একটা ষড়যন্ত্র বিজেপি করেছে। এই আমার বক্তব্য এবং ধারণা, এবং স্পষ্ট ধারণা তাদের অ্যাক্টিভিটিস থেকে সেটা পরিষ্কার। নির্বাচনের কেন্দ্র করে নবদ্বীপকে হেনস্থা করার জন্য জনমানুষ একটা তৃণমূলের মমতা ব্যানার্জির ইমেজটাকে মানে একটা অন্য জায়গায় নেওয়ার জন্য এটা চেষ্টা করছিল। তবে আমার মনে হয় সাকসেস হবে না, কারণ নবদ্বীপের মানুষ খুব কসাস, এবং নবদ্বীপের মানুষ অত্যন্ত মানে চৈতন্যদেবের মানুষ বেশ তৃণমূলকে বরাবরই ভালো চোখে দেখে, এবং তাদের সহায়তা সবসময় পায়। তবে এগুলি বিজেপির করা ঠিক না। আপনার কি মনে হয় যে পুলিশের এই ব্যাপারে আরো কঠোর এবং সদর্থক ভূমিকা নেওয়া উচিত ছিল? সেটা পুলিশ ডিপার্টমেন্ট নিশ্চয়ই বলবে,
তবে এটা অকস্মাৎ ঘটেছে, জীবনে এই ধরনের ঘটনা ঘটেনি। আমার তো 17-18 বছরের এই চেয়ারের অভিজ্ঞতা, প্লাস তাছাড়াও আগে থেকেই দল করতাম, চেয়ারম্যান ছাড়াও আগে দল করতাম। এই অভিজ্ঞতায় আমার যা মানে এখন মনের ভাব হয়েছে, আমি খুব কম্পিত হয়ে গেছি ছেলেগুলি আমার বাড়িতে এসে। যাই হোক, কোনো মতে বেঁচে গেলাম। এখন এটা চক্রান্তটা বিজেপির, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওদের মারধর করেছে, এর কৈফিয়ত চাইতে এসছে আমার কাছে। কি বলবো বলুন, দুঃখের বিষয়। মারের ঘটনাটা কবে ঘটেছে? পরশুদিন নাকি ঘটেছে। আর দেখালো মা গাল ফাল চিরে গেছে, আর জয় শ্রীরাম ধ্বনি দিয়েছে বারবার, আর আমার নাম ধরে খিস্তি দিয়েছে, মমতা ব্যানার্জির নাম ধরে খিস্তি দিয়েছে, এই সমস্ত। তার মানে বিজেপির পুরো চক্রান্ত। চক্রান্তটা কিভাবে করেছে বলে মনে হচ্ছে? চক্রান্ত না হলে এই ঘটনা ঘটবে কেন? বারোয়ারিগুলোকে কি তারা মদত দিয়েছে? পারোয়ারিকে ওরা বিজেপি মদত দিয়েই এটা গন্ডগোল সৃষ্টি করেছে। প্রচুর টাকা ঢেলেছে নবদ্বীপে, প্রচুর, প্রত্যেকটা বারোয়ারির পিছনে যে কটা বেরিয়েছে লাখে লাখে টাকা দিয়েছে। আশালয় কম্পিউটার সেন্টার হচ্ছে একেবারে সরকার অনুমোদিত এবং রাষ্ট্রীয় যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র দ্বারা স্বীকৃত এবং আইএসও সার্টিফাইড। আশালয় কম্পিউটার সেন্টারে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে সত্বর যোগাযোগ করো। যোগাযোগের জন্য ফোন নাম্বার, যাবতীয় ডিটেলস কিন্তু শেয়ার করা আছে।